আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত হাসপাতালে গত সন্ধ্যায় তুমুল উত্তেজনা দেখা দেয়। গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিবার চিকিৎসকদের ওপর চড়াও হলে ধাক্কাধাক্কিতে আহত হন 2 স্বাস্থ্যকর্মী ও 1 পুলিশ কর্মী। এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছেন সাগর দত্তের জুনিয়র চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা গণকনভেনশনে 2রা অক্টোবর মহালয়ার দিন ধর্মতলায় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডের পটভূমিকায় সিনেমা তৈরির জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদারকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। জলপাইগুড়ির টাকিরমারি চর এলাকার মিলনপল্লিতে ইলেকট্রিক শক লেগে একই পরিবারের 4 জনের মৃত্যু। প্রধানমন্ত্রী আগামীকাল মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। রানী রাসমণির আবির্ভাব দিবস উপলক্ষে আজ থেকে 1 অক্টোবর পর্যন্ত বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আইএসএল ফুটবলে আজ মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তর 24 পরগনার কামারহাটির সাগর দত্ত হাসপাতালে গত সন্ধ্যায় তীব্র উত্তেজনা দেখা দেয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিজনেরা চিকিৎসকদের ওপর চড়াও হন। ধাক্কাধাক্কিতে আহত হন 2 স্বাস্থ্যকর্মী ও 1 পুলিশ কর্মী। এই ঘটনার পর হাসপাতালে নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে কর্মবিরতির ডাক দিয়েছেন সাগর দত্ত মেডিকেলের জুনিয়র চিকিৎসকেরা। তাদের অভিযোগ, রোগীর পরিবার মহিলা জুনিয়র চিকিৎসকদেরও শারীরিক হেনস্থা করে। আরেকটি আর্জিকর করে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়। এই ঘটনার ফলে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। সাগর দত্ত হাসপাতালের জুনিয়র চিকিৎসক ডক্টর মনোজ মুখোপাধ্যায় জানান, তারা কর্মবিরতিতে সামিল হয়েছেন। WBJDF এর সমর্থন আছে তাদের ওপরে। আমরা ঠিক করেছি যে আমাদের কমপ্লিট সিজ ওয়ার্ক ছাড়া আর কোনো অপশন নেই, কারণ আমাদেরকে স্টেট অথরিটি বা কলেজ অথরিটি আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না। আমরা যতক্ষণ না সিজ ওয়ার্কে যাচ্ছি ততক্ষণ আমাদেরকে সিরিয়াসলি কেউ নিচ্ছে না। আমরা চাই না আবার একটা অভয়ার ঘটনা ঘটুক, তার জন্য আমরা আবার সিজ ওয়ার্কে যেতে চাই। নো সেফটি, নো ডিউটি। এদিকে ঘটনার প্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের 8 জনের প্রতিনিধি দল গতরাতেই সাগর দত্ত হাসপাতালে যান। ডাক্তার কিঞ্জল নন্দ, ডাক্তার দেবাশিস হালদার সহ WBJDF এর ওই প্রতিনিধি দলের সদস্যরা সাগর দত্তের জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। পরে কিঞ্জল সাংবাদিকদের বলেন, অন্যান্য মেডিকেল কলেজেও কর্মবিরতি হবে কিনা তা প্রত্যেকটি মেডিকেল কলেজের চিকিৎসকেরা প্যানজীবী বৈঠকের পর সিদ্ধান্ত নেবেন। নিরাপত্তার বিষয়টা বারবার যতই মৌখিক আশ্বাস হোক, সেই নিরাপত্তার জায়গায় প্রত্যেকটি মেডিকেল কলেজে একটা বিশাল বড় ফাঁক থেকে যাচ্ছে এবং আগেও আমরা দেখেছি, এখনো দেখছি। পরিবার কাণ্ডের সময় 2019-এর পরে অনেক রকম নিয়ম নীতি হয়েছিল, তারপরেও এই ঘটনা ঘটেছে, আবার আজকে এই ঘটনা ঘটলো। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে এটি চরম একটি হতাশার কারণ। সেই জন্য সাগর দত্ত মেডিকেল কলেজ জুনিয়র ডক্টররা কর্মবিরতি ওরা ঘোষণা করেছে। বাকি কলেজ কি করবে সেটা WBJDF এর মিটিং হবে, তারপরে আমরা আমাদের সিদ্ধান্ত জানাবো। উল্লেখ্য, বছর 36-এর রঞ্জনা সাউকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে গতকাল সাগর দত্ত হাসপাতালে নিয়ে যান আত্মীয়রা, কিন্তু তারপর থেকে তার কোনো রকম চিকিৎসা হয়নি বলে অভিযোগ পরিবারের। ফলে মৃত্যু হয় তাদের রোগী। তার যখন অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে, সেই সময় স্বাস্থ্যকর্মী অক্সিজেন দেওয়ার চেষ্টা করেও সফল হয়নি বলে অভিযোগ। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের পাল্টা দাবি, মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রোগীর পরিবার পরিজনেরা চড়াও হন চিকিৎসকদের ওপর। শুরু হয় ধাক্কাধাক্কি। ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করেন হাসপাতালে থাকা পুলিশ কর্মীরা। তারাও এগিয়ে গেলে আহত হন 1 পুলিশ কর্মী। আরজিকর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ডাকা গণকনভেনশনে আগামী 2রা অক্টোবর মহালয়ার দিন ধর্মতলায় মহাসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার আগে হবে এক মহামিছিল। বেলা 1টা থেকে এই কর্মসূচি শুরু করা হবে বলে WBJDF এর তরফে ডাক্তার দেবাশিস হালদার গতকাল SSKM অডিটোরিয়ামে ওই গণকনভেনশনে জানান, বিচারহীনতার 50 দিন অতিক্রান্ত হওয়ার পরেও ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ডাক্তার অনিকেত মাহাতো জানিয়েছেন। 30শে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানির আগে রবিবার 29শে সেপ্টেম্বর অর্থাৎ আগামীকাল গ্রহণ করা হচ্ছে আরও এক কর্মসূচি। পাড়ায় থাকছি একসাথে, উৎসবে নয় প্রতিবাদে। ওই দিন বিচারের দাবিতে রাজপথ থেকে অলিগলিতে প্রতিবাদে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষকে আর্জি জানিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা।
কনভেনশনে অন্যদের মধ্যে সমাজকর্মী মিরাতুন নাহার, বোলান গঙ্গোপাধ্যায়, মীর, কৌশিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, ধনধান্য অডিটোরিয়ামে এই কনভেনশন আয়োজনের অনুমতি বাতিল হয়ে যাওয়ার পর এসএসকেএম অডিটোরিয়ামে তা আয়োজন করা হয়। আগামী দিনে আন্দোলন কোন পথে এগোবে বা পরবর্তী কর্মসূচি কী হবে তা নিয়ে কনভেনশনে আলোচনা হয়। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করার বিষয়টিও খতিয়ে দেখা হয়েছে। আরজিকর কাণ্ডের পটভূমিকায় সিনেমা তৈরির জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদারকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। ছাত্র পরিষদের পক্ষ থেকে গতরাতে এক বিবৃতিতে একথা জানানো হয়। রাজন্না অবশ্য জানিয়েছেন দলের সিদ্ধান্তকেই তিনি চূড়ান্ত বলে মনে করছেন, তবে এরপরেও তাদের ছবিতে কোনো রকম পরিবর্তন হবে না। স্বল্প দৈর্ঘ্যের এই ছবিটি মহালয়ার দিন মুক্তি পাওয়ার পর সকলেই বুঝতে পারবেন কোন উদ্দেশ্য নিয়ে তা করা হয়েছে। উল্লেখ্য, আগমনী তিলোত্তমাদের গল্প শীর্ষক ওই ছবিটি মহালয়ার দিন মুক্তি পাওয়ার কথা। এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রাজন্না। প্রযোজক তার বন্ধু টিএমসিপি নেতা প্রান্তিক চক্রবর্তী। এই খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে যায়। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ স্পষ্ট জানান, এর সঙ্গে তাদের দলের কোনো সম্পর্ক নেই। জলপাইগুড়ি জেলার 1 নম্বর টাকিরমারি চল এলাকার মিলনপল্লীতে গতকাল ইলেকট্রিক শক লেগে একই পরিবারের 4 জনের মৃত্যুর ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। টাকিরমারির বাসিন্দা পরেশ দাসের বাড়িতে ঘটনাটি ঘটে। সন্ধ্যায় তারা বাড়িতে গরু ঢোকাতে যান। গোয়ালে ইলেকট্রিকের তার লেগেছিল, কিন্তু সেটা খেয়াল করেননি। গোয়াল ঘরে প্রথমে গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়। এরপর গৃহকর্তা পরেশবাবু তাকে বাঁচাতে গিয়ে বড় ছেলে মিঠুন দাস, স্ত্রী দীপালি ও ভাগ্নে সুব্রত ঘটনাস্থলেই প্রাণ হারায়। মর্মান্তিক ঘটনা জানাজানি হতেই এলাকায় বিদ্যুৎ সংযোগ কেটে দেয় দপ্তর। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ 4টি দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দক্ষিণ 24 পরগনার নামখানার মৌসুমীতে মিড ডে মিলে মরা টিকটিকি খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে অসংখ্য পড়ুয়া। পেটে ব্যথা, বমির উপসর্গ নিয়ে 4 পড়ুয়াকে ভর্তি করা হয়েছে ব্লক হাসপাতালে। বাকিদের শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য রাতেই স্থানীয় হাসপাতালের মেডিকেল টিম পৌঁছয়। আতঙ্ক দূর করতে এলাকায় মাইকিং করা হয়। মিড ডে মিল খাওয়া পড়ুয়াদের স্থানীয় হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়। ব্লক প্রশাসন, পুলিশ ও ব্লক মেডিকেল অফিসার পুরো ঘটনার ওপর নজর রাখছে। নদিয়ার কৃষ্ণনগরের ভালুকায় গতকাল সুসংহত শিশু বিকাশ সেবা কেন্দ্রে পুষ্টি মাস উদযাপিত হয়। গর্ভবতী মহিলা, মা ও শিশুর স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে সেপ্টেম্বর মাস জুড়ে চলে এই পুষ্টি মাস উদযাপন। ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ব্যুরো অফ কমিউনিকেশন ফিল্ড অফিস মেদিনীপুরের পক্ষ থেকে গতকাল হাওড়ার জুলিয়ান স্কুলে স্বচ্ছতাই সেবা অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানের শুরুতেই মহাত্মা গান্ধীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে ফিল্ড পাবলিসিটি অফিসার সুদীপ্ত বিশ্বাস প্রমুখ। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 114তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত চ্যানেলে শোনা যাবে প্রধানমন্ত্রীর মন কি বাত। এআইআর নিউজ ও ডিডি নিউজ এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেল, এআইআর ওয়েবসাইট ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপেও সরাসরি শুনতে পাবেন এই অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তৃতীয় এনডিএ সরকারের প্রথম 100 দিন নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজ রাত 9:30টায় একটি বিশেষ আলোচনা সম্প্রচার করবে। এতে অংশ নিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানী সুব্রত হোর এবং সাংবাদিক জয়ন্ত বসু। সঞ্চালনায় শঙ্কর মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি ও 107 মেগাহার্টজ প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ প্রচার তরঙ্গে। 19 শতকে বাংলার নবজাগরণের অন্যতম উজ্জ্বল নক্ষত্র লোকমাতা রানী রাসমণির 232তম আবির্ভাব দিবস উপলক্ষে আজ থেকে মঙ্গলবার 1 অক্টোবর পর্যন্ত বিশেষ শ্রদ্ধার্ঘ্য নিবেদন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের অচি পরিষদের উদ্যোগে সকালে মধ্য কলকাতার কার্জন পার্কে রানী রাসমণির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হবে। এই উপলক্ষে জিপিওতে পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল নীরজ কুমার রানী রাসমণিকে নিয়ে একটি স্পেশাল কভার উন্মোচন করবেন। আগামীকাল বিকেলে লোকমাতার সম্মানে রৌপ্য মুদ্রা প্রকাশ করবেন ভারতীয় ট্যাঙ্কশালের জেনারেল ম্যানেজার গোরখনাথ যাদব। কলকাতার হাত ধরেই দেশের সেমিকন্ডাক্টর বিপ্লব শুরু হতে চলেছে। এই শিল্পই বাংলাকে বিশ্ব মানচিত্রে নতুন জায়গা তৈরি করে দেবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশা প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে গতকাল এই প্রকল্পের জন্য মার্কিন সরকার ও বিনিয়োগকারী মার্কিন সংস্থাকে কৃতজ্ঞতা জানান তিনি।
আবেদনপত্র বিলির মধ্যে দিয়ে কলকাতায় দুর্গাপুজোর প্রতিযোগিতামূলক পুরস্কার কলকাতা শ্রীর সূচনা হল গতকাল। কলকাতা পুরসভা ও সিএসসির যৌথ উদ্যোগে পুর ভবনের সামনে এই উপলক্ষে এক অনুষ্ঠানে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আরজি করের ঘটনা সকলকেই ব্যথিত করেছে। এই ঘটনায় দোষী নিশ্চিত দৃষ্টান্তমূলক শাস্তি পাবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। এদিকে সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে গত সন্ধ্যায় আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল এফসি গোয়ার কাছে 2-3 গোলে পরাজিত হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রোগী মৃত্যুকে কেন্দ্র করে সাগর দত্ত হাসপাতালে গত সন্ধ্যায় তুমুল উত্তেজনা। গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিবার চিকিৎসকদের ওপর চড়াও হলে ধাক্কাধাক্কিতে আহত 2 স্বাস্থ্যকর্মী ও 1 পুলিশকর্মী। ঘটনার পর হাসপাতালে নিরাপত্তার অভাবের অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করেছেন সাগর দত্তের জুনিয়র চিকিৎসকেরা। আরজিকর কাণ্ডের পটভূমিকায় সিনেমা তৈরির জন্য দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে প্রান্তিক চক্রবর্তী ও রাজন্না হালদারকে সাসপেন্ড তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের। জলপাইগুড়ির টাকিরমাঠ চর এলাকার মিরনপল্লীতে ইলেকট্রিক শক লেগে একই পরিবারের 4 জনের মৃত্যু। স্থানীয় সংবাদ শেষ হলো।